ঘুম থেকে লেট করে উঠলেই সব কাজে লেট হয়ে যায়, যেহেতু মা নেই বাড়িতে তাই বাড়ির সবকিছু বাসি কাজ আমাকেই করতে হবে। আমাদের উঠোনটা বেশি বড় না, ওই কলেপাটা ঝাড়ু দিই, কলেপারে অনেকগুলো পাতা পড়ে, তার জন্য একটু ঝাড়ু দিতে সময় লাগে। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। দেখো কত কুয়াশা, এখনো কিন্তু কুয়াশা নামছে না। বাড়ি ঘর অগোছালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না দেখতে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে বেশি ভালো লাগে। কাজ ফেলে রেখে বসে থাকতে ইচ্ছে করে না, যে টাইম বসে থাকবো সেই টাইমে যদি একটু কাজ করে নেই তবু আমার কাজ এগিয়ে আসবে। এখন আমি উঠোন ঝাড়ু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ঝাড়ুটা একটু ছোট হয়েছে তাই ঝাড়ু দিতে অনেকটা নিচু হতে হয়। নতুন ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ু দিতে খুবই আরাম লাগে। নতুন ঝাড়ু থাকলে মনে হয় একবারে 2-3টা উঠোন ঝাড়ু দিই, তখন আর কোনো কষ্ট লাগে না। নতুন জিনিস দিয়ে কাজ করার মজাটাই আলাদা। কতগুলো সবগুলো গুছিয়ে রেখেছো? দেখো কত সুন্দর করে সবজিগুলো গুছিয়ে রাখলো। ভালোই কাজ করতে শিখেছে, বললাম না আমাকে ভালোই হেল্প করে। দৃশ্যা রান্নাঘর ঝাড়ু দিয়ে সবজিগুলো গুছিয়ে রেখেছে, আমাকে বলেছে মা তুমি উঠোন ঝাড়ু দাও, আমি রান্নাঘর ঝাড়ু দিচ্ছি। সত্যি মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, কেউ কিন্তু আমার কষ্ট বুঝতে চায় না, কিন্তু একমাত্র আমার মেয়ে আমার কষ্ট বুঝে। মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে। আমাকে মাঝে মধ্যেই বলে মা তুমি চিন্তা করো না, একদিন দেখবে আমাদের সবকিছু ঠিক হবে। এই যে কথাটা বলে এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া। ভগবানকে বলি আমার মেয়ে যেন বড় হয়ে খুব ভালো মনের মানুষ হতে পারে। ওর জন্য তো আমি কিছু করতে পারছি না, তবে চেষ্টা করছি, যদি ভগবান পাশে থাকে তাহলে সবকিছু করতে পারবো। দুঃখ নিয়েই আমাদের জীবন, সারা জীবন কেউ সুখী নয়। সবার জীবনে কোনো না কোনো কষ্ট কিন্তু ঠিক আছে। যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরও জীবনে কিন্তু কোনো না কোনো কষ্ট ঠিক লুকিয়ে আছে, কিন্তু আমাদের গরিবদের কষ্ট সবাই বুঝতে পারে আর বড় লোকদের কষ্ট কেউ বুঝতে পারে না। মানুষ তো সবাই উপরে দেখে, সবাই ভাবে ওদের অনেক টাকা পয়সা আছে তারপরে ওরা সব থেকে সুখী, কিন্তু এটা ভুল। কোনো মানুষকে ভগবান সম্পূর্ণ করে পাঠায় না। ভেতরের কষ্ট তো আর কেউ দেখতে চায় না। সুখ দুঃখ নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়, কখনো হাসবো তো কখনো কাঁদবো। ভালো মানুষদের কোনো দাম নেই, আবার খারাপ মানুষদেরকে প্রত্যেকটা লোকেই সম্মান করে, এটাই হচ্ছে এই যুগের নিয়ম। অনেকেই বলে শুধু মেয়েদের জীবনেই অনেক কষ্ট, ছেলেদের জীবনে কোনো কষ্ট নেই, কিন্তু এটা ভুল। ছেলে মেয়ে দুজনের জীবনে অনেক কষ্ট। মেয়েরা যেমন সংসারের জন্য কষ্ট করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে বাচ্চাকে সামলানো, সত্যি অতটাও কিন্তু সোজা নয়। সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চাকে সামলানো কতটা যে কষ্টের, এটা কিন্তু একমাত্র মায়েরাই বুঝতে পারে। তারপরে আমি বলবো ছেলেদের জীবনে অনেক কষ্ট আছে। এমন অনেক ছেলে আছে নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য বাইরে যেতে হচ্ছে কাজ করার জন্য। আমরা তো তবু বাড়িতে বসে ছায়ে কাজ করতে পারি, কিন্তু ছেলেদের কথা ভাবো তো, তারা বাইরে রোদ্রে কাজ করে, তাদের একটাই উদ্দেশ্য তারা নিজের ফ্যামিলিকে ভালো রাখবে। কিন্তু আমরা ফ্যামিলির লোক কখনোই ছেলেদের কষ্ট বুঝতে চাই না। আমরা ভাবি ওরা তো ছেলে, ওদের দায়িত্ব অনেক, ওদের ফ্যামিলিকে ভালো রাখতেই হবে। তবুও বলছি ওরা তো মানুষ, ছেলেদের অনেক কষ্ট হয়, ওরা তো কাঁদতেও পারে না। আমরা তো মেয়েরা একটু কষ্ট পেলেই কেঁদে দিই। যাই হোক, বাসনগুলো মেজে নিয়ে বাড়িতে দুজন আত্মীয় এসেছে, তাদের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। আমরা তো কেউ চা খাই না, আর বাবার জন্য ভাত রাখা আছে। বাবা যদি চা খায় তাহলে ভাত খেতে চাইবে না, তার জন্য আমি 2 কাপ চাই বানিয়ে। আর সকালের ভাত সকালে খাওয়াই ভালো, যেহেতু মার ভাত রান্না করেছি, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। বাবা যদি এখন না খায় তাহলে পরে আমাকেই খেতে হবে। যাই হোক, ওদেরকে চা করে দিয়ে আমি হাঁড়িটা ধুয়ে মাটি লাগিয়ে দিলাম, যেহেতু অনেকটা দেরি হয়েছে, আমাকে স্নান করতে হবে, তারপর আবার চিকেন গুলো আছে ওগুলো ধুতে হবে। এতে সব কাজ করছি তাই একটু লেট হচ্ছে। তারপর চিকেন ধুয়ে স্নান করে ভাত বসিয়ে দিলাম। ভাবছিলাম কি রান্না করব, শুধু চিকেন রান্না করলে তো খাওয়া হবে না, তার সাথে আরো কিছু একটা রান্না করতে হবে। তারপর বাঁধাকপির ঘন্ট বানালাম, তার সাথে বানিয়েছি চিকেন। আজকে এই দুটো তরকারি রান্না হয়েছে, আর আমার শুধু চিকেন দিয়ে ভাত খেতে ভালো লাগে না। চিকেন যদি আমি পাতে নিয়েছি তাহলে আমি ভাত খেতেই পারবো না। বেশি করে আলু দিয়েছি, আমাদের বাড়িতে সবাই আলু খেতেই পছন্দ করে। চিকেনটা কম খাচ্ছে, কিন্তু আলু বেশি সবাই পছন্দ করে। আমি একটু পাতে ঝোল আর 2 টুকরো আলু নিব, তাতেই আমার খাওয়া হয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই ভাববে এইটুকু চিকেন দিয়ে এদের সবার হয় কি করে, কিন্তু আমাদের বাড়িতে এইটুকু চিকেন রান্না করলেই খাওয়ার লোক নেই, কারণ আমাদের বাড়িতে বেশি লোক চিকেন খেতে পছন্দ করে না, ওই আলু আর ঝোলটাই খাবে। আর আমরা বেশি তেলও খাই না, যদিও বা মাছ মাংস রান্না করলে অনেকটা তেল লাগে, তবুও আমি দেই মিডিয়াম, কিন্তু বেশি দিব না। তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না, আর আমাদের বাড়িতে কেউ পছন্দও করে না বেশি তেল। আমরা হচ্ছে গরিব মানুষ, সবকিছু কম কম করে আমাদেরকে চালাতে হয়। আর আজকাল যা জিনিসপত্রের দাম, কোনো জিনিসে হাতেই দেওয়া যায় না। 100-200 টাকার বাজার তো হবেই না, তবু তো আমরা ভালোই খেতে পারছি। জিনিসপত্রের দাম যতই বাড়ুক তবু তো আমরা খাচ্ছি, কিন্তু যারা একদমই গরিব তাদের যে কি করে চলছে একমাত্র ভগবানই জানে। আমি কোনো কিছু জিনিস নিয়ে তর্ক করি না। আমাকে যদি কেউ বলে তুই দেখতে খারাপ, তবু আমার কিছু যায় আসে না, কারণ ভগবান আমাকে যে রূপ দিয়েছে সেই রূপেই আমি সন্তুষ্ট। আমার মধ্যে কোনো অহংকার নেই। একটু ভালো পথে আসবো বা একটু দেখতে ভালো হবো বলে আমি অহংকার করব, এটা আমার মধ্যে কখনোই নেই। খুব সাধারণ মানুষ, সবার সাথে মিশতে আমার ভালো লাগে, তাতে কারো যদি খারাপ লেগেও থাকে তবু আমার কিছু যায় আসে না। আমি এত কষ্টের মাঝে তবু হাসি খুশি থাকার চেষ্টা করি, তারপরেও কিন্তু আমাকে দেখে অনেকেই হিংসে করে। আমরা সারাদিন সংসারে কাজ করে সময় পাই না, আর কিছু কিছু মানুষ আছে অন্যের নামে নিন্দা করে সময়টা কাটিয়ে দেয়। যাই হোক, রান্না কমপ্লিট করার পর এখন আমি বাবার আর তৃষার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তৃষাকে ভাত খাইয়ে দিব, তারপর আমি খাবো, কিন্তু আমার একদমই খিদে পাইনি। শেষ করে আমি দুপুর 12:30টার দিকে ভাত খেলাম, তাহলে আর কি করে খিদে পায় বলো তো? আমি যদি রান্না করি তাহলে আমার এমনিতেও খিদে পায় না, আমার খেতেই ইচ্ছে করে না সেই দিন। তো খাওয়া দাওয়া শেষ করে সেদিন আর বিকেলে কোনো ভিডিও বানানো হয়নি। আমি ভিডিও এডিট করেছিলাম আর সময়ও পাইনি, এটা হচ্ছে পরের
পরের দিনের ভিডিও। লাঠি দিয়ে রান্না করলে উনুনটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। দেখো কতগুলো ছাই বের করলাম, আর এখন আমি উনুনটা মুছে নিব। যেহেতু আজকে শনিবার তাই উনুনটা ভালো করে মুছে নিতে হবে। আজকে নিরামিষ খাবো, আর নিরামিষ দিন সবকিছু ভালো করে মুছে নিতে হয়। উনুন ভালো করে মুছতে পারি না, এগুলো কাজ তো মাই ভালো করে। আমি মাটির বাড়ি ঘর বেশি মুছতেই পারি না, মানে আমার অভ্যেস নেই। মা তো সবসময় করে, আমি শুধু একটু দেখে যতটুকু পেরেছি আমি করলাম। জানি মায়ের মতো একদমই ভালো হয়নি, তবু চেষ্টা করেছি, এটাই আমার কাছে অনেক। আমি যদি কোনো কাজ নাও পারি তবু আমি চেষ্টা করি, মানে আমার নতুন নতুন কাজ শেখার না খুবই উৎসাহ। কালকে অনেকগুলো তরকারি আছে, এখন আমি ভাত বসিয়ে দিব, সেই তরকারিগুলো দিয়ে ভাত খাবো। তরকারিগুলো তো ফেলে দিয়ে লাভ নেই, অনেক তরকারি আছে। নিরামিষ খাই সেদিন কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে। এখন আমি উনুনটা মুছে নিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপর বাসনগুলো মাজতে যাব। কালকে দেখো কতগুলো চিকেন, এগুলো বিড়ালে নষ্ট করে দিয়েছে। এগুলো কি করতে হবে? ফেলে দিতে হবে। কতগুলো আমাদের বাড়িতে বিড়ালগুলো খুবই অত্যাচার করে, মাছ মাংস ঢেকে রাখলো তবু এসে খেয়ে নেবে। বসিয়ে দিয়ে যেহেতু অনেকটা বেলা হয়েছে তাই মেয়েকে একটু জলমুড়ি বিস্কুট দিলাম। ঈশা ঘরে পড়াশোনা করেছে, যেহেতু আমার অনেকটা লেট হবে তাই ওকে আমি একটু মুড়ি বিস্কুট খেতে দিলাম। ঘরটাও অগোছালো হয়ে আছে, গুছিয়ে যে রাখবো সেটারই সময় পাচ্ছি না। মেয়ে তো ঘরে পড়াশোনা করছে আর আমি বাইরের কাজগুলো করছি। আজকে আর সকালে মার ভাত করবো না, ওই যে বললাম অনেকগুলো সবজি রাখা আছে, যদি মার ভাত করি তাহলে সবজি দিয়ে খেতে ভালো লাগবে। আর আমার মেয়েটার একটা বাজে অভ্যাস, সকালের দিকে ওর মার ভাতেই লাগবে, এমনি ভাত খেতে চায় না। এমনি ভাত যদি আলু সেদ্ধ দিয়ে খায় তাহলে নাকি ওর গলায় লাগে। পর আর উনুন নিভিয়ে রাখলাম না, এখানে কয়েকটা গুঁড়ো আলু আর বড় আলু সেদ্ধ বসিয়ে দিলাম। অনেকদিন থেকে গুঁড়ো আলু খাই না, আমার খুব ইচ্ছে করছে আলু সয়াবিনের রসা খাওয়ার জন্য, তাই কয়েকটা আলু ভাজার জন্য রেখে দিলাম, আবার কয়েকটা আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হতে থাক আর আমি রান্নাঘরটা লেপে নিচ্ছি। যেহেতু আমার কাজ করতে অনেকটা লেট হবে, তারপর আমি স্নান করে তারপর রান্না করব, তার জন্য আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর আমি ঘরটা লেপে নিচ্ছি। একসাথে দুটো কাজ হচ্ছে। আমি কিন্তু আলুগুলো নামানোর পর ডাল সেদ্ধ করে রেখেছি, তারপর স্নান করে এসে পুজো দিয়ে আবার রান্না বসিয়ে দিলাম। খড়ি আনতে গিয়ে বুঝতেই পারছি না কোন খড়িগুলো যে শুকিয়েছে, কোন খড়িগুলো যে নিব বুঝতেই পারছি না। আবার 2-3টে খড়ি নিয়ে তারপর চলে আসলাম। আমি তো সব দিন রান্না করছি না, মাঝে মধ্যে রান্না করতে গেলে আমার সাথে এমনটাই হয়, কোথায় কোন জিনিস থাকে ঠিকঠাক বুঝতে পারি না। ডাল রান্না করা শেষ, এখন আমি আলু সয়াবিনের সবজি বসিয়ে দিব। আর এই রান্নাগুলো করতেও কিন্তু আজকে আমার অনেক লেট হয়েছে। দুপুরে রান্না হয়েছে ডাল, গুঁড়ো আলু ভাজা, আলু সয়াবিনের রসা। সব থেকে পছন্দের খাবার হচ্ছে আলু সয়াবিনের রসা, আমার দারুণ লেগেছে। সব কাজ শেষ করে আমার তো বিকেল আর ভিডিও বানানো হয় না। এখন আমি ভিডিও এডিট করছি, মিনি ব্লগটা এডিট করলাম, আর বড় ব্লগটা এডিট করা হয়নি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।